বিরতির আগে আমরা নজর রাখছিলাম সাংবাদিক বৈঠকে ছিলেন কুণাল ঘোষ। এখন যে বিষয়ের দিকে নজর রাখবো, কুণাল ঘোষ যা যা বক্তব্য পেশ করলেন সেই বিষয় নিয়ে সরাসরি এখন আমরা লাইভ রুমে নিউজ ডেস্ক থেকে গৌতম দার সঙ্গে কানেক্ট করবো। গৌতম দা, তোমার কাছে যে প্রথমেই প্রশ্নটা রাখবো, কুণাল ঘোষ সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রকের উপর পরোক্ষভাবে প্রশ্ন রাখলো যে খুনের মামলায় তিহার জেলে তিনি ছিলেন। খুব ভালো কথা, তিহার জেলে তিনি ছিলেন, কিন্তু কোনো একটা জায়গাতে অনুব্রত মণ্ডলও কিন্তু তিহার জেলেই আছেন। তাহলে কি কোনো একটা জায়গায় তিহার জেল রাজনৈতিক স্তরে কোনো মাইলস্টোন ক্রিয়েট করছে, কি মনে করছো? দেখো অঞ্জন, তিহার জেল এটা একটা মাইলস্টোন, তোমার কথাই ঠিক। এই জন্যই বলছি যে সমস্ত রাজনৈতিক যে দুর্নীতি কাণ্ডে যুক্ত এবং দাগি আসামি যারা থাকে আর কি, বিশেষ করে ন্যাশনাল ক্রাইম যারা করে থাকে বা ন্যাশনালগতভাবে কোনো দুর্নীতি, জাতীয় স্তরে দুর্নীতি করে থাকে, সেই ধরনের দুর্নীতিতে কিন্তু যেখানটায় ইডি বা সিবিআই বা এরকম বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি, এনআই যারা কেন্দ্রীয় এজেন্সি, তারা যারা মানে তদন্ত করে এবং তাদের যা বিচার হয় সেটা একটা, সেই সমস্ত অপরাধীদেরকে কিন্তু অবশ্যই তিহার জেলে স্থানান্তর করা হয়। এটা একটা কারণ যে তিহার জেল গোটা দেশের ক্ষেত্রে বলতে পারো যে সমস্ত অপরাধীদের ক্ষেত্রে একটা কিন্তু মানে সবচেয়ে দণ্ডনীয় জায়গা আর কি, এটাকে তুলে ধরার জন্য। এবং এই তিহার জেল মানে এই তিহার জেলে যাওয়া মানেই সে যে গুরুতর অপরাধী এটা কিন্তু প্রমাণ হয়ে যায়। সেটা কিন্তু দুপক্ষই, অর্থাৎ কুণাল ঘোষ যেমন বলছেন এবং অমিত শাহ যেমন বলছেন, তুমি দেখছো অনুব্রত মণ্ডল তিহার জেলে রয়েছে এবং বিগত দিনে অন্যান্য যারা রাজনৈতিক অপরাধী ছিলেন তারাও তিহার জেলে ছিলেন। তো অ্যাটলিস্ট তিহার জেলটা হচ্ছে মানে রাজনৈতিক, মানে জাতীয় স্তরে রাজনৈতিক দুর্নীতি পরায়ণ যারা, তাদের ক্ষেত্রে একটা অবশ্যই মাইলস্টোনের জায়গা, কেননা এটাই সর্বোচ্চ মনে হয় কারাদণ্ডের জায়গা, যেখানে কারাদণ্ড খাটে এবং কারাদণ্ড হয় এবং যেখানটায় নাকি সমস্ত দুর্নীতি, রাজনৈতিক মানে জাতীয় স্তরের দুর্নীতি এবং সর্বক্ষেত্রে যে দাগি দুর্নীতি যেগুলো হয় বা ন্যাশনাল ক্রাইম যে সমস্ত হয় সেই সমস্ত অপরাধীদের এখানে স্থানান্তর করা হয়। এবং এটাকে একটা মাইলস্টোন এই জন্যই ধরা হয় যে এখান থেকে কিন্তু মানে আর যে অপরাধীগুলো যায় সেখান থেকে ফিরে আসা কিন্তু খুবই দুঃসাধ্য ব্যাপার হয়ে থাকে। এই জন্যই এটাকে একটা মাইলস্টোন হিসেবে ধরা হয় অঞ্জন। এবং যত পঞ্চায়েত ভোট সামনে আসছে ততই কিন্তু শাসক এবং বিরোধীদের কাঁদা ছোড়াছড়ি ক্রমশ বাড়ছে। কিছুদিন আগে আমরা দেখলাম যে 3 জন আদিবাসী মহিলাকে দণ্ডি কাটানো হয়েছিল, সরি আমি যদি একটু ভুল না করে থাকি, 4 জন আদিবাসী মহিলাকে এই ঘটনার ঘটনার জেরে কিন্তু রাজনৈতিক মহলে বেশ চাপানো তৈরি হয়েছে। আজকে সকালে ঠিক আমাদের রাজ্য সভাপতি সুকান্ত বাবু কিন্তু সরাসরি অনারেবল চেয়ারপারসন ন্যাশনাল কমিশন অফ শিডিউল্ড ট্রাইবসদের সরাসরি অ্যাপ্লিকেশন করেছে এবং যে কটাক্ষ করেছে প্রদীপ্তা চক্রবর্তী, যাকে অ্যারেস্ট করা হয়নি এখনো, উল্টে আনন্দ এবং বিশ্বনাথ এই দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। কিভাবে দেখবে? দেখো অঞ্জন, এই যে 7ই মার্চ যে ঘটনা ঘটেছিল, যে ভিডিওটা ভাইরাল হয়েছিল, যে 3 জন আদিবাসী মহিলা তাদেরকে দণ্ডি কেটে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে হয়েছিল। কেন? কারণটা ছিল তারা বিজেপিতে যোগদান করেছিল, সেজন্য তাদের প্রায়শ্চিত্ত করতে গিয়ে তাদেরকে দণ্ডি কেটে 1 কিলোমিটার রাস্তা দণ্ডি কেটে তাদেরকে তৃণমূল কার্যালয়ে যোগদান করতে হয়েছিল। এবং এই ঘটনার পেছনে ছিলেন হচ্ছে মানে মূল যে ব্যাপারটা যার নেতৃত্ব হয়েছিল তিনি ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তী। এবার আজকে যে সেঙ্গেল অভিযান, যারা আদিবাসী সেঙ্গেল অভিযান, তারা কিন্তু একটা বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন। তারা কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের মাধ্যমে এবং গোটা রাজ্য জুড়ে আগামী সোমবার 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে। এবং শুধু তাই নয়, যদি অবিলম্বে এই প্রদীপ্তা চক্রবর্তী অর্থাৎ তৃণমূলের যিনি মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী, তাকে যদি গ্রেপ্তার না করা হয় সেক্ষেত্রে তারা কিন্তু বৃহত্তর আন্দোলনে যাবেন। এবং এটা ঠিক যে দুজনকে ধরা হয়েছে তারা কিন্তু মূল অভিযুক্ত নয়, যেটা বারবার সেঙ্গেল অভিযান থেকে শুধু নয়,
আদিবাসী সংগঠন থেকে এবং বিজেপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এই ঘটনার মূল চক্রান্তকারী হচ্ছে প্রদীপ্তা চক্রবর্তী, যাকে তৃণমূল কংগ্রেস দল থেকে সরিয়ে দিয়েছে, কিন্তু তার আইনি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং তাকে গ্রেপ্তার করতে হবে। এবং তাকে গ্রেপ্তারের দাবিতেই কিন্তু আদিবাসী সেঙ্গেল অভিযান তারা কিন্তু আগামী সোমবার 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে। এর পাশাপাশি রাজ্য সভাপতি, বিজেপির যিনি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি ইতিমধ্যেই কিন্তু তিনি একটা চিঠি করেছেন, যেটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে তিনি কিন্তু চিঠি করেছেন ন্যাশনাল কমিশন ফর শিডিউলড ট্রাইবসের উপর। একদম ঠিক গৌতম দা, আজকে সেই চিঠিতে কিন্তু আমার কাছে সেই চিঠি রয়েছে এবং এখানে স্পষ্টই কিন্তু আনন্দ এবং বিশ্বনাথদেরকে তিনি বলছে যে সরাসরি তারা এই বিষয়ে সম্পূর্ণভাবে অভিযুক্ত নয়, প্রদীপ্তা চক্রবর্তী আসল দোষী। কিন্তু আমার প্রশ্ন হলো, তৃণমূল কংগ্রেস থেকে কিন্তু এই প্রদীপ্তা চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হয়েছে তার পোস্ট থেকে, তার জায়গায় নিয়ে আসা হয়েছে স্নেহলতা হেমব্রমকে। তারপরেও এরকম দ্বিপাক্ষিক যে আলোচনাগুলো চলছে অনবরত, শেষই হচ্ছে না, এটার কারণটা কি হতে পারে? দেখো, তোমাকে অঞ্জন এই বিষয়টা নিয়ে আমাকে আমি একটাই কথা বলবো, যে ঘটনাটা হয়েছে, অর্থাৎ মানে বিজেপিতে যোগ দেওয়ার অপরাধে তাদেরকে শুদ্ধিকরণ করার জন্য তাদেরকে 1 কিলোমিটার রাস্তা দণ্ডি কেটে, অর্থাৎ নাকে খত দিয়ে দণ্ডি কেটে তাদেরকে তৃণমূল জেলা কার্যালয়ে এসে যোগদান করতে হয়েছে। এটা শুধু রাজ্যের রাজনীতি না, জাতীয় রাজনীতিতে কিন্তু আলোড়ন ফলে দিয়েছিল। এবং এই যে ভিডিও ভাইরাল ভিডিও, যেটা কিন্তু তুমি একটা জিনিস মাথায় রাখবে অঞ্জন, যেটা হচ্ছে যে আমাদের দেশের যিনি রাষ্ট্রপ্রধান, সাংবিধানিক প্রধান, তিনি রাষ্ট্রপতি, তিনি দ্রৌপদী মুর্মু, তিনি একজন আদিবাসী মহিলা এবং গোটা আদিবাসী সমাজ। দেখো, শুধু কোনো জাতিগত বিষয় শুধু না, আমার মনে হয় যে সম্পূর্ণ মহিলা জগৎকে এটা অসম্মান করা হয়। শুধুমাত্র এই দিকটা দেখলে হবে না। কিছুদিন আগে কিন্তু কৈলাস বিজয়বর্গীয় সরাসরি মহিলাদের ওপর তোপ দেখেছিল যে ছোট ড্রেস পরে যদি বেরোয় তাহলে তার চপ থাপ্পড় মারতে ইচ্ছে করে। এই বিষয়গুলো কিভাবে দেখবে? তার কারণ শুধুমাত্র তো তৃণমূল কংগ্রেস করছে এরকম নয়, বিজেপিও তো করছে। আমি তোমার সাথে একমত পোষণ করছি যে এই কর্মকাণ্ড যেটা হয়েছিল সেটা শুধু তৃণমূল কংগ্রেসই করছে না, অন্য দলও হয়েছে। কৈলাস বিজয়বর্গীয় যিনি মহিলাদের ছোট পোশাক নিয়ে বিতর্ক করেছিলেন এবং থাপ্পড় মারার কথা বলেছিলেন এবং তাদেরকে সুপর্ণখা দেখতে লাগে, এই ধরনের মন্তব্য করেছিলেন কৈলাস বিজয়বর্গীয়, একজন তিনি বিজেপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব, তিনি যেমন করেছেন, তৃণমূলের প্রদীপ্তা চক্রবর্তী। ধন্যবাদ গৌতম দা।